অজুতে তিনটি ভুল করলে অজু হবে না, নামাজ হবে না। প্রিয় ভাই বোনেরা, অজু হলো নামাজের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। তাই আপনার যদি অজু না হয় তাহলে আপনার নামাজ হবে না। আবার নামাজ না হলে আপনি কেমন করে জান্নাতে যাবেন? এই জন্য অজু করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। অজুটা একেবারে পরিপূর্ণভাবে সুন্দর করে আপনাকে করতে হবে, উত্তম রূপে আপনাকে অজু করতে হবে। আর আপনি যদি উত্তম রূপে অজু না করেন তাহলে আপনার নামাজ হবে না, নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না, কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। নামাজ পড়ার প্রথম শর্ত হলো পবিত্রতা অর্জন করা। আপনি হাত দিয়ে কোরআন শরীফ আপনি ধরে পড়তে পারবেন না, তাই আপনাকে উত্তম রূপে সর্বপ্রথম অজু করতে হবে। এবং পিছনে যতদিন আপনি অজু করেছেন, নামাজ পড়েছেন, সেই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়নি। তবে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 রাকাত তওবা নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারেন, হে আল্লাহ, কেমন করে আমি অজু করেছি আমি জানি না, অজু হয়েছে কি হয় না আমার জানা নেই, আপনি আমাকে মাফ করে দেন এবং পূর্বে যত ইবাদত করেছি, যত নামাজ পড়েছি, কোরআন পড়েছি, সবগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো মাফ করেও দিতে পারেন। এই জন্য আপনি আজকে থেকে উত্তম রূপে অজু করার চেষ্টা করবেন, না হয় আপনার নামাজ হবে না, আপনার কোরআন তেলাওয়াত হবে না, আপনি হাত দিয়ে ধরে কোরআন পড়তে পারবেন না, আপনার মারাত্মক গুনাহ হবে। তাই আপনি উত্তম রূপে অজু করা শিখুন। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে বলবো আপনি কিভাবে অজু করবেন এবং অজুর মধ্যে যে 3টি ভুল হয় সেই 3টি ভুলের কথা আমি বলবো, এবং অজু করে কোন 2 রাকাত নামাজ পড়তে হয়, সেই 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার জীবনের সব ধরনের হাজত পূরণ করে দেন এবং আপনাকে মাফ করে দেন, আপনাকে সম্মানিত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তওবা করে তাদেরকে আমি খুব ভালোবাসি এবং যারা সদা সর্বদা পবিত্র অবস্থা থাকে, উত্তম রূপে পবিত্রতা অর্জন করে, তাদেরকে আমি ভালোবাসি। তো দেখুন, আপনি যদি সদা সর্বদা অজু অবস্থায় থাকেন, উত্তম রূপে অজু শিখেন এবং অজু করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। আপনি যখন পবিত্রতা অর্জন করার জন্য অজু করবেন, অজুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার সাথে সাথে আপনার জীবনের সব ধরনের সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। অজুর পানির সাথে ধুয়ে মুছে একেবারে পরিষ্কার হয়ে যায়। আপনার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দেন, পবিত্র করে দেন। তাই অজুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এক যুবককে অজু করতে দেখলেন। তারপরে যুবককে বললেন, তুমি কি জিনা করে এসেছো? তখন সেই যুবক বলল, হুজুর, আপনি কেমন করে বুঝলেন আমি জিনা করে এসেছি? তখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন, যুবক, তুমি যে অজু করেছো, তোমার জিনার গুনাহগুলো অজুর পানির সাথে চলে যাচ্ছে, আমি দেখতে পেলাম। তারপর হুজুর বলল, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা করো এবং তুমি বেশি বেশি অজু করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। তো দেখুন, অজু করলে কি লাভ। আপনি যদি উত্তম রূপে অজু করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেন। তারপরে আপনি অজুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি এই কালিমায়ে শাহাদাত পাঠ করবেন, আপনার ওযু পরিপূর্ণ হয়ে যাবে। এই কালিমায়ে শাহাদাত যদি আপনি পাঠ করেন তাহলে আপনার কি লাভ? জান্নাতের যে দরজা দিয়ে আপনার প্রবেশ করতে মন চাইবে সেই দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, নামাজের জন্য অজু করা হলো ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা নামাজের জন্য অজু করবে, পবিত্রতা অর্জন করবে, তখন তোমাদের চেহারা ধৌত করো, উভয় হাত কনুই সহ ধৌত করো এবং মাথা মাসে করো এবং 2 পায়ের টাকনু সহ তোমরা ধৌত করো। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো করাকে ফরজ করেছেন। তাই এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনি সুন্দর করে ধৌত করবেন। এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে যদি এক চুল পরিমাণ শুকনো থাকে তাহলে আপনার অজু হবে না। আপনার যদি অজু না হয় আপনার নামাজ হবে না। তাহলে আপনি কেমন করে জান্নাতে যাবেন? এই জন্য অজু করার সময় আপনাকে অবশ্যই এগুলো খেয়াল করতে হবে। প্রিয় ভাই বোনেরা, অজুর মধ্যে আমরা কমন 3টি ভুল করে থাকি। সেই 3টির 1 নম্বরটি হলো, মহিলা মামুনরা যারা রয়েছে তাদের নাকে যে ফুল রয়েছে, ফুলের মধ্যে অনেক সময় পানি ঢুকে না। এই ফুলটার মধ্যে নাড়াচাড়া দিতে হবে, তাহলে পানির প্রবেশ করবে। আর যদি আপনি নাড়াচাড়া না দেন তাহলে ওখানে পানি প্রবেশ করে না, আপনার অজু হবে না। 2 নম্বর, আপনার হাতের মধ্যে যদি আংটি থাকে, সেই আংটির জায়গাগুলোর মধ্যে অনেক সময় পানি প্রবেশ করতে পারে না। আংটিটা অনেক লাগানো থাকে, আপনি যদি ওখানে নাড়াচাড়া দিয়ে পানি না প্রবেশ করান তাহলে আপনার অজু হবে না। আপনার অজুর অঙ্গ যদি চুল পরিমাণ শুকনো থাকে তাহলে আপনার অজু হবে না, আপনার নামাজ হবে না। 3 নম্বর, মহিলা মা বোনদের কানের মধ্যে যে গহনাগুলো থাকে ওই জায়গার মধ্যে পানি পৌঁছে না, যদি আপনি ভালো করে নাড়াচাড়া না দেন।
আপনাকে এই জন্য অবশ্যই ভালো করে নাড়াচাড়া দিয়ে পানি পৌঁছাতে হবে, অন্যথায় আপনার অজু হবে না। আপনার যদি অজু না হয় তাহলে আপনার নামাজ হবে না। এই জন্য আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। তারপর আরও কিছু ভুল রয়েছে। অনেক সময় দেখা যায় হাতের যে কনুই থাকে, অনেক সময় শীতের দিনে এর উল্টো পিঠে অনেক সময় পানি পৌঁছায় না। এই জন্য আপনি উপরিভাগ পর্যন্ত আপনি পানি পৌঁছিয়ে দেবেন। তারপরে আপনি যখন পা ধৌত করেন তার পিছনের ভাগে অনেক সময় পানি পৌঁছে না। এই জন্য আপনাকে উত্তম রূপে ওই সব জায়গায় পানি পৌঁছাতে হবে। বিশেষ করে শীতের দিনে ওই সব জায়গায় পানি পৌঁছায় না, আপনি ওই জায়গায় পানি পৌঁছিয়ে দেবেন, তাহলে আপনার অজু পরিপূর্ণ হবে, অন্যথায় আপনার অজু হবে না। প্রিয় ভাই বোনেরা, আপনি অজু কেমন করে করবেন সেটা আমি আপনাদেরকে বলে দেব। সর্বপ্রথম আপনি ডান হাতের কবজি 3 বার ধৌত করবেন। তারপরে আপনি বাম হাতের কবজি 3 বার ধৌত করবেন। তারপরে 3 বার গড়গড়ার সাথে কুলি করবেন। তারপর আপনি 3 বার নাকে পানি দিবেন। নাকে নরম জায়গা পর্যন্ত আপনাকে পানি পৌঁছতে হবে। আপনি হাতে পানি নিয়ে এরকম উপরের দিকে একটু টান দিবেন, তাহলে আপনার নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছে যাবে। তারপর আপনার হাতের যে কনিষ্ঠ আঙ্গুল রয়েছে, এই কনিষ্ঠ আঙ্গুল নাকের মধ্যে প্রবেশ করিয়ে আপনি নাক পরিষ্কার করবেন। তারপর আপনি 3 বার সমস্ত মুখমণ্ডল ধৌত করবেন। আপনি মুখমণ্ডল কোন পর্যন্ত ধৌত করবেন? এক কানের লতির থেকে অপর কানের লতি পর্যন্ত। তারপরে চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত আপনি অজুর সময় ধৌত করবেন। এই জায়গার মধ্যে যদি এক চুল পরিমাণও শুকনো থাকে তাহলে আপনার অজু হবে না। তারপর আপনি কনুই সহ 3 বার হাত ধৌত করবেন। তারপরে আপনি উত্তম রূপে মাথা মাসে করবেন। তারপর আপনি কানের মধ্যে আঙ্গুল প্রবেশ করিয়ে কানটাকে এভাবে পরিষ্কার করবেন। তারপরে এই 2টি আঙ্গুল দিয়ে আপনি উল্টো পিঠে এভাবে দিবেন। তারপরে হাতের যে উল্টো পিঠ রয়েছে, এই উল্টো পিঠ আপনি এই গর্দানের উপর রাখবেন, টান দেওয়ার দরকার নেই, এভাবে আপনি রাখবেন, তাহলে আপনার অজু হবে। তারপর আপনি পায়ের টাকনু সহ 3 বার ধৌত করবেন। প্রথমে ডান পায়ের টাকনু সহ 3 বার ধৌত করবেন, এরপরে বাম পায়ের টাকনু সহ 3 বার ধৌত করবেন। এভাবে যখন আপনার অজু শেষ হবে তখন আপনি অজুর শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাই বোনেরা, যখনই আপনার এভাবে উত্তম রূপে অজু হয়ে যাবে, অজু করার পরে আপনি 2 রাকাত তাহিয়াতুল ওজুর নামাজ পড়বেন। আপনি এই নামাজ যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবেন, আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং আপনার জীবনের যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যদি চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই চাওয়া পাওয়া পূরণ করে দিবেন।